কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে কথা বলবো যে কি কি করলে তোমার এসএসসি পরীক্ষায় এ প্লাস মিস হয়ে যেতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার মেইন টপিকগুলোতে চলে যাচ্ছি যে কি কি করলে তুমি তোমার পরীক্ষায় এ প্লাস মিস করবে বা এ প্লাস হারিয়ে যেতে পারো। পরীক্ষা অনেক দেবে, এ প্লাস সবাই এ প্লাসের আশা নিয়ে পরীক্ষা দেবে, কিন্তু সবাই তো আর এ প্লাস পাবে না। কোন কোন ভুল তুমি এড়ালে বা কোন কোন ভুলগুলো তুমি না করলে তুমি পরীক্ষায় এ প্লাস পেতে পারো, সেই কথাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমত আমি বলতে চাচ্ছি, নিয়মিত 3 থেকে 4 ঘন্টা ফোকাসড স্টাডি না করা। এখন শুধু পড়াশোনা আর ফোকাস ভাবে পড়াশোনা করার ভিতর তফাৎ আছে। তুমি প্রতিদিন পড়াশোনা করলা, 6 ঘন্টা 7 ঘন্টা পড়াশোনা করলা, তাতে কিছু আসবে যাবে না যদি তুমি নিজে ফোকাস ভাবে পড়াশোনা না করো। যে টপিকটা পড়তেছো, এমন হয় না যে পড়তে পড়তে এত ভালো লাগা কাজ করে, ওই পর্যায়ে তুমি যদি নিজে না নিয়ে যেতে পারো তাহলে আর হবে না। তুমি যদি রেগুলার ফোকাস ভাবে স্টাডি করতে পারো 3-4 ঘন্টা, তাইলে তুমি ধরে নাও তুমি এ প্লাসের দিকেই ধাবিত হচ্ছ। তুমি যদি ফোকাস স্টাডি না করো 3-4 ঘন্টা, তাহলে তোমার আরো পড়াশোনার দিকে মন দেওয়া উচিত। এরপরে আমাদের টপিক নাম্বার 2তে আছে গুরুত্বপূর্ণ নোট বা সূত্র প্রতিদিন 20 থেকে 30 মিনিট রিভিউ না করা। তুমি প্রতিদিন পূর্বের যে পড়ানো হয়েছে এরকম টপিকগুলোর এরকম থাকতে পারে সূত্র, এরকম থাকতে পারে বিভিন্ন ডায়াগ্রাম, এগুলো প্রতিদিন 20 থেকে 30 মিনিট সময় বের না করে তুমি যদি এগুলো রিভিউ না করো, তাইলে ধরে নেবে তুমি এইগুলো পরীক্ষা আসলেও পারবে না। মানুষের ব্রেন এরকমই, একটা জিনিস এখন পড়লো 3-4 দিন 7 দিন পর এটা অটোমেটিকলি ভুলে যাবে, এটাই নর্মাল। এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রতিদিন এই সেম টপিক বারবার রিভিউ করতে হবে, বারবার রিভিউ করতে হবে। এতে করে আমার মস্তিষ্ক এই জিনিসটা বেশি ভালোভাবে ধরতে পারবে এবং মনে রাখতে সুবিধা হবে। তো প্রতিদিন তুমি যেটা করবা, সময় করে 20 থেকে 30 মিনিট পূর্বের সূত্র ডায়াগ্রাম এগুলো প্রতিদিন রিভিউ করবা। এরপরে আসি আমরা বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস না করা। তুমি বই সম্পূর্ণ ভালো করে পড়লা, বই সুন্দরভাবে পাই টু পাই পড়া হলো, প্রত্যেক টপিক পড়লা, সবকিছু সলভ করলা, তুমি বই শেষ করে ফেললা পড়ে, কিন্তু বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে এগুলো যদি তুমি সলভ না করো, এগুলো তুমি প্রশ্নগুলো প্র্যাকটিস না করো, তাহলে তুমি এই পরীক্ষায় এ প্লাস থেকে দূরে চলে যাবে। মানে এ প্লাস পাওয়াটা তোমার জন্য টাফ হয়ে যাবে, কারণ প্রতি বছর প্রশ্ন প্যাটার্ন কিছুটা সেম থাকে। গত বছরে যে প্রশ্ন হচ্ছে ওই সেম প্যাটার্নেই প্রতি বছর বিভিন্ন বোর্ডের প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে, তুমি যদি এ প্লাস প্রত্যাশী স্টুডেন্ট হয়ে থাকো, আমাদের মিনিমাম 10 বছরের বোর্ডে আসা প্রশ্নগুলো তোমার প্র্যাকটিস করে স্বচ্ছতা যাচাই করা তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। তো তুমি যেটা করবে, প্রতি চ্যাপ্টার পড়া শেষ হলে ওই অধ্যায়ের যে বিগত বছরের প্রশ্নগুলো এসেছিল বোর্ডে, সেগুলো খুব সুন্দরভাবে সলভ করে ফেলতে হবে। এরপরে আমরা আসি 4 নাম্বার, দুর্বল বিষয়ে এড়িয়ে চলা। তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সব বিষয়ে তুমি পারদর্শী নাও হতে পারো। এমনও হতে পারে তুমি হায়ার ম্যাথ খুব ভালোভাবে পারো, কিন্তু ফিজিক্সটা তোমার একটু কঠিন লাগে বা একটু কম পারো। সেই ক্ষেত্রে তোমার ওই বিষয়টা এড়িয়ে যদি যে বিষয়গুলো ভালো পারো ওইগুলো যদি তুমি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো কিন্তু এটি ফেলে রাখো, তাইলেও তোমার এ প্লাস মিস হতে পারে। মনে রাখবে, তোমার এ প্লাস কখন আসবে, প্রত্যেকটা বিষয়ের উপর যখন তুমি এ প্লাস পাবা তখনই পূর্ণাঙ্গ তুমি এ প্লাসটা আসবে। আমি আশা করব তুমি যে দুর্বল বিষয়টা পারো না সেই বিষয়টা তুমি নিজে বেশি সময় দেবে এবং দুর্বল বিষয়টাকে তুমি সবল বিষয়ে পরিণত করতে পারবে। মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি মানুষ যেটা চাবে সবগুলোই সে পারবে। ওকে, এরপরে আসি আমাদের 5 নাম্বার টপিক, অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়া। তুমি একটি অধ্যায় সুন্দরভাবে শেষ করলা, টপিকগুলো সুন্দরভাবে পড়লা, এরপরে তুমি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে ফেললা। এরপরে যদি তুমি ওই বিষয়টার উপর বা ওই অধ্যায়টার উপর পরীক্ষা না দাও, তাহলে তোমার কনফিডেন্স আসবে না। আর কনফিডেন্স না আসলে তুমি পরীক্ষায় টেনশন ফিল করবা, ব্রেন ভারী ভারী ফিল হবে। তো এখন যেটা করতে হবে, প্রতিটা অধ্যায় শেষ করার পরে তুমি ওই অধ্যায়ের উপরে সুন্দর একটা কনফিডেন্টলি পরীক্ষা দেবে। এরপরে আসি আমরা 6 নাম্বার টপিক, গুরুত্বপূর্ণ সূত্র নোট না করে রাখা। তুমি একটা টপিক পড়লা, ধরো সাপোজ তুমি বেগ
পদার্থবিজ্ঞানে বেগ টপিকটা পড়লা, ত্বরণ টপিকটা পড়লা, কিংবা অন্য যে কোনো টপিক পড়লে, এইটা তুমি সুন্দরভাবে নোট করে আলাদা খাতায় নোট না রাখলে এতে তুমি অনেক পিছিয়ে যাবে এবং ওই পড়াটাই তোমার একটা সময় আসলে মনে হবে যে তুমি কখনোই পড়োনি এরকমের। তো যেটা করতে হবে, যে বিষয়টাই তুমি পড়ো না কেন প্রত্যেকটা বিষয় তুমি সুন্দরভাবে নোট করে রাখবে এবং এই নোট খাতা হবে তোমার নিজস্ব হাতিয়ার। পরীক্ষার আগে এই নোট খাতাই তোমাকে সব কিছু থেকে উন্মুক্ত করবে। এই নোট খাতা তুমি একবার যখন দেখবা, তোমার সকল ভুল ভ্রান্তি সব দূর হয়ে যাবে এবং পুরনো যে পড়ার সময় তুমি পড়ছিলে এই পড়াটা তোমার তখন মনে পড়ে যাবে। তো যেটা করতে হবে, তুমি যাই পড়ো না কেন প্রত্যেকটা সূত্র, ডায়াগ্রাম এবং সংজ্ঞা সুন্দরভাবে নোট করে পড়তে হবে। এতে করে তোমার পড়াটাও গুছানো হবে, পরীক্ষার আগে তুমি একবার, দুইবার, তিনবার রিভাইজ করে যেতে পারবে, খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। এটা হলো আমাদের 6 নাম্বার। এরপর আসে 7 নাম্বার, শুধু পড়া কিন্তু প্র্যাকটিস না করে। এটা একটা মারাত্মক ভুল। তুমি যদি প্রতিনিয়ত পড়তেই থাকো কিন্তু এটা প্র্যাকটিস না করো তাহলে আর হলো না। তুমি যেটা পড়বো ওইটাই তোমার প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসেই তোমার আসলে আশানুরূপ ফল পেতে পারবে। তুমি যে বিষয়টাই পড়বো ওই বিষয়টাই বারবার প্র্যাকটিস করবা। তুমি একটা অঙ্ক করলা, তোমার একটু কনফিউশন আছে, তুমি অঙ্কটা 4-5 বার করে ফেলবা, পারো এরপরও করবা, পারো এরপরও করবা, তোমার একটু ভুল হয়েছে এরপরও করবা, মানে করতেই থাকবা। তুমি যত বেশি করবে অত বেশি ভালো পারবে এবং তুমি কনফিডেন্টলি পরীক্ষা দিয়ে ভালো একটা আশানুরূপ রেজাল্ট তুমি করতে পারবে। এরপরে আসি আমাদের 8 নাম্বার, নিয়মিত বা রুটিন অনুযায়ী পড়াশোনা না করা। তুমি একদিন খুব ভালোভাবে পড়াশোনা করলা কিন্তু পরের দিন আর তুমি বইয়ের কাছেই আসলে না, তাহলে হবে না। এবং তোমার প্রতিনিয়ত একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করতে হবে। রুটিন মেনটেন করে পড়াশোনা না করলে তুমি এমনিতেই তুমি পিছিয়ে পড়বা। তুমি আজকে সকালে একটা রুটিন করবা, তুমি সকাল থেকে কোন পর্যন্ত পড়বা, এই সময়টা রুটিন করবা, কোন সাবজেক্ট পড়বা, এইভাবে রুটিনগুলো সুন্দরভাবে সাজিয়ে পড়বা। আমি যখন পড়াশোনা করতাম খুব একটা স্ট্রং রুটিন ফলো করতাম। তোমরা যদি চাও আমি এই রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো এটা আমাকে কমেন্টে জানিয়ে দেবা। তো এই রুটিনটা ফলো করাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি প্রতিনিয়ত সেম রুটিন বারবার ফলো করো, ওই রুটিনে তুমি প্রতিনিয়ত পড়াশোনা করো, তাইলে তোমার পড়াশোনা খুবই ভালো আগাবে এবং A+ থেকে তোমাকে কেউ পিছু পা করতে পারবে না। এরপরে আসি আমাদের শেষ টপিক, নিজেকে ছোট মনে করা। এটা হলো খুবই একটা বাজে স্বভাব। তুমি নিজেকে যদি ছোট মনে করো তাহলে তুমি নিজের সেই ভিতরের যে আশানুরূপ ফলটা তুমি সেটা বের করে আনতে পারবে না। তুমি নিজেকে আগে মনে করতে হবে, হ্যাঁ আমি তো A+ পাবো, আমার দ্বারা তো A+ পাওয়া সম্ভব। নিজেকে কনফিডেন্ট মনে করতে হবে, হ্যাঁ আমি যেহেতু মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নাই। তাহলে নিজেকে আগে প্রস্তুত করতে হবে যে হ্যাঁ আমি A+ পাবো, আমি পড়াশোনা করতে পারবো, আমি সারাদিন পড়াশোনা করব, আমার যত লাগে, আমার একটা A+ পাইতে হলে যা যা করতে হবে আমি করবো। নিজেকে বড় মনে করতে হবে, A+ পাওয়া উপযোগী স্টুডেন্ট মনে করতে হবে। নিজেকে যদি মনে করতে পারো, তুমি চিন্তা করতে পারো নিজেকে যে তুমি A+ পেয়েছো, এই চিন্তা তুমি যদি মাথায় করতে পারো বা তোমার কল্পনাতে আসে, তাহলে তুমি হলো সেই ব্যক্তি যে এইটা তুমি বাস্তবে ফল এনে দিতে পারো। মানুষ যেটা কল্পনা করে ওটাই সে তার বাস্তবায়ন হয় যদি সে তার উপর কাজ করে। তো এই সব যে কথাগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমার এই টাইমটায়, পড়াশোনার টাইমটায় যদি এগুলো ফলো করো তোমার A+ সুনিশ্চিত। এবং সুন্দরভাবে পড়াশোনা করবা, বাবা মার স্বপ্ন বাস্তবায়ন করবা, তোমার বড় হয়ে কি হতে চাও এই ইচ্ছাটা আমাকে জানিয়ে দিতে পারো এবং এই ইচ্ছার জন্য কাজ করবা, নিজের জন্য কাজ করবা, নিজের দেশের জন্য কাজ করবা, নিজের বাবা মার জন্য কাজ করবা। এটাই আমার পক্ষ থেকে তোমাদের জন্য বলা থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।